বড়দিনে ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান ও কীর্তি সুরেশ অভিনীত নতুন সিনেমা বেবি জন। এ সিনেমা দেখেই রাগে ফুঁসছেন সালমান ভক্তরা। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, 2016 সালে মুক্তি পাওয়া তামিল ছবি থেরির রিমেক গল্প তৈরি করেন আটলি। এ সিনেমা পরিচালনা করেন কালেশ। তাদের দুজনের ইচ্ছাতেই বরুণের এই সিনেমাতে ক্যামিও চরিত্রে হাজির করা হয় বলিউড মেগাস্টার সালমান খানকে। কিন্তু সিনেমার ফাঁস হওয়া একটি ভিডিও দেখে কেন খেপেছেন সালমান ভক্তরা? আসলে রহস্য কি? চলুন সে বিষয়ে বিস্তারিত জানা যাক প্রতিবেদনের বাকি অংশে। আর টিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এ সিনেমায় সালমানকে এজেন্ট ভাইজান হিসেবে উপস্থাপন করা হয়। বরুণের সঙ্গে একটি অ্যাকশন দৃশ্যে দেখা যায় সালমানকে। এ সিনেমার ট্রেলারে দেখা যায় সালমানকে কাপড় দিয়ে মুখ ঢেকে সালমানের দুটি দিগল চোখ দেখানো হয় ট্রেলারের একেবারে শেষে। ট্রেলারের একেবারে শেষে চমক হিসেবে সালমান ধরা দিয়ে বলেন, মেরি ক্রিসমাস। বুধবার প্রেক্ষাগৃহে এ সিনেমা মুক্তি পায়। এরপরে সালমান ভক্তরা সিনেমাটি দেখতে চান। সিনেমা দেখার পর ভক্তরা মনে করেন এই সিনেমায় সালমানের মতো মেগাস্টারকে এমন চরিত্রে অভিনয় করানো অপমানজনক। বেবি জনের সালমানের ভিডিও ক্লিপটি এর মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। নেট দুনিয়া স্ক্রল করে দেখা যায় নেটিজেনদের বেশিরভাগই অনুরোধ করেছেন সিনেমায় সালমানের ভিডিও অংশটুকু সরিয়ে ফেলার। জানা যায়, বেবি জন সিনেমায় অনুরোধের ঢেঁকি গিলে বিনামূল্যেই অমন চরিত্রে অভিনয় করেছেন সালমান। শুটিংয়ের সময় নির্ধারিত সময়ের আগে উপস্থিত ছিলেন এই মেগাস্টার। তাই প্রিয় তারকাকে গুরুত্বহীন ক্যামিও চরিত্রে দেখে সালমান ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এদিকে নতুন বছরে বড় চমক নিয়ে আসছেন বলিউডের দুই মহারথী তারকা সালমান খান ও ঋতিক রোশন। বিগ বাজেটের একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে দুই সেলিব্রিটিকে। ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলা এবং টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ধামাকা সে বিজ্ঞাপনের নির্মাতার দায়িত্ব পালন করবেন আলী আব্বাস জাফর। বলিউডের সুলতান, টাইগার জিন্দা, হে ভারত এর মতো ব্লকবাস্টার হিট সিনেমার নির্মাতা আলী আব্বাস জাফর। তাই গুণী নির্মাতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সালমানের। এদিকে বর্তমানে বলিউডের সফল তারকা বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর পর্দায় একসঙ্গে জুটিও বেঁধেছেন। তবে শৈশবেও তাদের সম্পর্ক ছিল অন্য সমীকরণ। শৈশব থেকেই বন্ধু শ্রদ্ধা ও বরুণ। মাত্র 8 বছর বয়সে বরুণকে ভালো লেগে যায় শ্রদ্ধার। মনের কথা প্রকাশ করেছিলেন অভিনেত্রী, কিন্তু সেই প্রেম প্রস্তাব ফিরিয়ে দেন বরুণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেন অভিনেতা। শ্রদ্ধার 10 বছরের জন্মদিন অনুষ্ঠানের ঘটনা উঠে আসে বরুণের কথায়। অভিনেতা বলেন, শ্রদ্ধা আমাকে নিমন্ত্রণ করেছিল, ও একটা ফ্রক পরেছিল মনে আছে। ওই জন্মদিন অনুষ্ঠানেই 4 জন ছেলে ছিল, তারা আবার শ্রদ্ধার প্রেমে পড়েছিল। জন্মদিন অনুষ্ঠান, তাই আমরা সবাই জাম্পিং ব্যাগে খেলছিলাম। হঠাৎই 4 জন ছেলে আমাকে ঘিরে ধরে। ওরা আমাকে জিজ্ঞেস করেছিল, শ্রদ্ধাকে তোমার কেন পছন্দ হলো না? এই প্রশ্নের উত্তরে খুদে বরুণ বলেছিলেন, তার নাচের প্রতিযোগিতাতেই কেবল আগ্রহ রয়েছে। এই শুনে সেই 4 জন চেপে ধরে বরুণকে। শ্রদ্ধার জন্য তারা বরুণের উপর প্রায় চড়াও হয়। বরুণের কাছে তাদের দাবি, শ্রদ্ধাকেও তোমাকে ভালোবাসতেই হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে টিভি শোবিজের সাথে